হ্যালো বন্ধুরা, ম্যাথটিক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আবারও একটি নতুন অঙ্ক নিয়ে আসলাম। অঙ্কটি হচ্ছে এরকম: একটি ইঞ্জিন 20 মিটার উচ্চতায় অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে ইঞ্জিন দ্বারা কৃত কাজ কত? প্রশ্নটা ভালো করে বুঝি। একটি ইঞ্জিন 20 মিটার উচ্চতায় অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে ওই ইঞ্জিন দ্বারা কৃত কাজ কত? তাহলে এই কৃত কাজটা আমাদের বের করতে হবে। কিন্তু এই প্রশ্নটা আগে বুঝতে হবে আমাদের যে কৃত কাজ এখানে কি। আমি একটি কথা বারবার বলি, সেটা হচ্ছে যখন কোনো বস্তুকে তার অবস্থান থেকে, স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে, তখনই সেই বস্তুর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়। অর্থাৎ এই ইঞ্জিন যখন, অর্থাৎ ট্যাঙ্কে যখন পানি পূর্ণ করে, অর্থাৎ ভূমি থেকে যখন এই যে 20 মিটার উচ্চতায় পানি উঠবে, তখনই কিন্তু সে পানির বিভব শক্তি কিন্তু কৃতকাজে পরিণত হবে। তাহলে আমরা বলতে পারি এখানে কৃত কাজটা হচ্ছে ওই ইঞ্জিনের বিভব শক্তি। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি কৃত কাজ সমান সমান হচ্ছে আমাদের বিভব শক্তি। এটা আমরা লিখতে পারি। কৃত কাজ সমান সমান আমাদের বিভব শক্তি। তাহলে বিভব শক্তি সমান সমান আমরা এখানে লিখতে পারি mgh। তো ডান পাশে আমরা যে মানগুলো দেওয়া আছে এটা লিখতে পারি, যে এখানে আমাদের দেওয়া আছে পানির ভর, অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে পানির ভর m সমান সমান 2000 লিটার বা কেজি, একই কথা। আর এখানে হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ g এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা সকলেই জানি। আর আমাদের এখানে আছে উচ্চতা h ইকুয়াল টু 20 মিটার, এটা হলো আমাদের উচ্চতা। তাহলে আমাদের বের করতে হবে কৃত কাজ হচ্ছে আমাদের ফট, অর্থাৎ কৃত কাজ ইকুয়াল টু ফট। তো আমরা জানি কৃত কাজ সমান সমান হচ্ছে বিভব শক্তি। এখানে বিভব শক্তি কেন হলো? কারণ হচ্ছে ইঞ্জিন যখন ভূমি থেকে, অর্থাৎ ভূমি থেকে পানি 20 মিটার উচ্চতায় উঠাবে, 20 মিটার উচ্চতায় যখনই এই ইঞ্জিনটি পানি উঠাবে, তখনই এই ইঞ্জিনের কৃত কাজটি হবে তার বিভব শক্তি। শুধু এই ইঞ্জিনের ক্ষেত্রে না, যে কোনো বস্তুকে, যদি একটি ইটকে মাটি থেকে 20 মিটার উপরে বা তারও বেশি, 30 মিটার 40 মিটার হতে পারে, উপরে ওঠানো হয়, তাহলে সেই ইটের মধ্যে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হয়। এই সঞ্চিত শক্তি হচ্ছে বিভব শক্তি, আর ওই বিভব শক্তিটা হচ্ছে ওই ইটের কৃত কাজ। তাহলে আমরা লিখতে পারি কৃত কাজ সমান সমান বিভব শক্তি। আর আমরা জানি বিভব শক্তির সূত্রটা হচ্ছে mgh। তাহলে এই ডান পাশের মানগুলো যদি আমরা এখানে বসাই দেই, তাহলে m এর মান হচ্ছে 2000 ইন্টু g এর মান হচ্ছে 9.8, আর h এর মানটা হচ্ছে আমাদের 20 মিটার। তাহলে আমাদের টোটাল ক্যালকুলেশনটা হচ্ছে 2000 গুণন 9.8 গুণন 20। এইটার রেজাল্ট আসতেছে আমাদের 3.92 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5 এত জুল। আমরা জানি কাজের একক হচ্ছে জুল। অর্থাৎ এই ইঞ্জিনটি 3.92 ইন্টু 10 টু দ্য পাওয়ার জুল কৃত কাজ সে করতে পারে। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর ভিডিওর মাঝে যদি কোথাও কোনো টপিক বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।